2010 সালে ভয়াবহ পতনের পর কার্যত আর মাথা তুলে দাঁড়াতে পারেনি দেশের পুঁজিবাজার। অথচ বিশ্লেষকদের মতে অর্থনীতির আয়তনের বিচারে এই ব্যবস্থা হওয়ার কথা ছিল আরও টেকসই। তবে পরিবর্তিত পরিস্থিতির প্রথম দিনে বড় উত্থান পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সার্বিক সূচক বেড়েছে 197 পয়েন্ট, যা সার্বিক সূচকের 4.5%। এই উত্থান প্রায় 4 বছরের মধ্যে সবচেয়ে বেশি। তথ্য অনুযায়ী 2021 সালের জানুয়ারিতে সূচক বেড়েছিল 216 পয়েন্ট। স্টক মার্কেট বা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট গত প্রায় 10-15 বছর ধরে একটা অরাজকতা সিচুয়েশন যেটাকে বলি সেটার মধ্যে দিয়ে যাচ্ছে। রুলস অ্যান্ড রেগুলেশন was or used to be framed for the interest of certain people, যার দরুন বিনিয়োগকারীরা পুঁজি হারাতে হারাতে বাজার থেকে প্রায় চলেই যাচ্ছিল। স্বৈর শাসকের পতন হলো, তখন সবার মধ্যে লক্ষ লক্ষ জনতা মানুষের মধ্যে যেভাবে আশাবাদ জাগ্রত হয়েছে, শেয়ার বাজারের সঙ্গে যারা সম্পর্কিত তাদেরও আশাবাদ জাগ্রত হয়েছে। এদিন বাজার চড়া ছিল প্রতিটি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। সংশ্লিষ্টরা বলছেন, এতদিন সিন্ডিকেট আর নৈরাজ্য ছিল পুঁজিবাজারে, ফলে আত্মবিশ্বাস ছিল না বিনিয়োগকারীদের। তবে নতুন পরিস্থিতিতে আস্থা ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা। স্টেবল গভর্নমেন্টের দিকে আমরা যাচ্ছি, এই যে একটা বার্তা বিনিয়োগকারীদের মধ্যে আমরা দিতে পেরেছি বা ওনারা এটা এখন ধারণ করছেন যে ভালো কিছু হবে, এবং ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা আজকে দেখা দিয়েছে, এবং যারই প্রতিফলন বিনিয়োগকারীরা ফিরে আসছে। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেখানে আছে সেখান থেকে আর কমবে না। বিদেশে আমাদের যে সমস্ত লোক আছে 1 কোটিরও বেশি, তারা ফরেন রিমিটেন্স পাঠানো শুরু করবে আবার। আর বিদেশিরা আমাদেরকে আবার লোন দিবে, সাহায্য দিবে। এখন ওয়ান কাইন্ড অফ স্টেবিলিটি আসবে ইকোনমিতে। এদিন সূচকের বড় ধরনের উত্থান হয়েছে সিএসইতেও। সার্বিক সূচক সিএএস পেয়ে বেড়েছে 467 পয়েন্ট, বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও।